আপনার সবকিছু প্রশিক্ষণ দেওয়ানো হয়। তো আপনারা এখানে আসছেন গাড়ি চালাইতে, সবাই চালক, সবাই কি চালক। তো একজন চালকের সর্বপ্রথম কাজ কি, আজকে আপনারা এই জিনিসগুলো জানবেন এবং গাড়ির যন্ত্রাংশ সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে কোনটার কি কাজ। তো আপনার একজন চালক সর্বপ্রথমে গাড়ির কাছে আসলে কি দেখা যায় দেখেন তো স্পষ্টভাবে, চাকা কি দেখা যায়। প্রথমেই দেখবেন গাড়ির চাকায় হাওয়া ঠিকভাবে আছে কিনা। তো যদি এই গাড়ির চাকায় হাওয়া ঠিকভাবে থাকে, এরপরে আপনি দেখা এই ইঞ্জিন বর্নাট খুলবেন। কি খুলবেন? ইঞ্জিন বর্নাট খুলবেন। আচ্ছা, ইঞ্জিন বর্নাট খোলার পরে আপনার প্রত্যেক দিন 5টা যন্ত্রাংশ চেক করতে হয়। প্রথমে দেখতে হয় রেডিয়েটারে পানি আছে কিনা, দেখতে হয় ইঞ্জিন অয়েল আছে কিনা, দেখতে হয় ব্রেক ফ্লুইড আছে কিনা, ক্লাচ ফ্লুইড আছে কিনা, জ্বালানি আছে কিনা। এই 5টা যন্ত্রাংশ আপনাকে প্রত্যেকদিন চেক করতে হবে। এরপর আপনি ব্যাটারির পানি চেক করতে হবে সপ্তাহে 1 দিন বা 2 দিন। ব্যাটারির পানি চেক করবেন 1 দিন বা 2 দিন। এখন আপনার এই যে যন্ত্রাংশগুলো চেক করবেন, কি জন্য করবেন? এই যন্ত্রাংশগুলো যে চেক করবেন কি জন্য করবেন, এর কোনটার কি কাজ? যেমন আপনার এই রেডিয়েটারে পানি না থাকলে ইঞ্জিন অতিরিক্ত গরম হবে। রেডিয়েটারে পানি না থাকলে কি হবে? ইঞ্জিন অতিরিক্ত গরম হবে। তাহলে তো আপনার অতিরিক্ত গরম হলে গাড়ি চালানো যায় না, যায় না। এরপরে আপনি কি দেখবেন? ইঞ্জিন অয়েল দেখবেন। এই যে এটার নাম ডিপ স্টিক, এটার নাম কি? ডিপ স্টিক। ডিপ মানে গভীর, স্টিক মানে লাঠি বা কাঠি, তার মানে গভীরতা মাপার কাঠি। এটাতে কি করবেন? ইঞ্জিন অয়েল চেক করবেন। আপনি বুঝবেন কিভাবে কম না বেশি? এই যে এটার মধ্যে লেখা আছে এফ আর এল। এফ মানে ফুল আর এল মানে কি লো। তাহলে আপনার এই এফ পর্যন্ত থাকতে হবে। আপনি দেখবেন যে এই পর্যন্ত আছে কিনা। হ্যাঁ, যদি থাকে তাহলে আপনি ইঞ্জিন স্টার্ট, না থাকে তাহলে কি করবেন? দিয়ে নিবেন। এখন আপনি বুঝবেন কিভাবে যে এটা এই কতটুকু লাগবে, এটা বুঝবেন কিভাবে? আপনার এই এফ পর্যন্ত যদি থাকে, এই ছোট গাড়িতে ইঞ্জিন অয়েল থাকে 3.5 লিটার। কতটুকু? 3.5 লিটার। এখন এই যে ডিজাইন করা জায়গাটুকু আছে না, এই থেকে এই পর্যন্ত, এতটুকু যদি কম থাকে তাহলে লাগে 1 লিটার। তাহলে আপনি যদি এটার অর্ধেক কম থাকে তাহলে কতটুকু লাগবো? হাফ লিটার। যদি আরেকটু কম থাকে তাহলে লাগবো কত? কোয়ার্টার লিটার। তাহলে আপনি বুঝলেন না কতটুকু লাগবো? তাহলে আপনি এটা দিয়ে ইঞ্জিন অয়েলটা দেখে নেবেন। এই যে এফ দেখা দেখছেন আর এল এই পর্যন্ত থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই তো আপনার ইঞ্জিন অয়েল আপনি কেন চেক করবেন? ইঞ্জিন অয়েল কাজ হলো 3টা। 1 নম্বরে যন্ত্রাংশ পিচ্ছিল করা, 2 নম্বরে ক্ষয়রোধ করা, 3 নম্বরে আংশিক ঠান্ডা করা। এই 3টা কাজ যদি ইঞ্জিন অয়েল না থাকে তাহলে আপনার গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হবে। তাই ইঞ্জিন অতিরিক্ত গরম হলে গাড়ি চালানো যায় না। এই জন্যই এই জিনিসগুলো আপনাকে চেক করতে হবে। এরপরে দেখবেন এটার মধ্যে থাকে ব্রেক ফ্লুইড। এটা হলো ব্রেক ফ্লুইড পট, এটা ব্রেক মাস্টার সিলিন্ডার, এটা ব্রেক সার্ভো, এটা ক্লাস মাস্টার সিলিন্ডার। যদি আপনার এই একই পদার্থ 2টা পাত্রে রাখার জন্য কি হয়েছে? 2টা আলাদা আলাদা নাম হয়েছে। ব্রেকে রাখার জন্য হয়েছে ব্রেক ফ্লুইড, ক্লাসে রাখার জন্য হয়েছে কি? ক্লাস ফ্লুইড। যদি ব্রেক ফ্লুইড না থাকে গাড়ি ব্রেক হবে না। তো ব্রেক ছাড়া গাড়ি চালানো যায় না। ক্লাস ফ্লুইড ছাড়া, আমাদের গাড়ি হলো মেকানিক্যাল গিয়ারের গাড়ি। হ্যাঁ হ্যাঁ, মেকানিক্যাল গিয়ার, এগুলা অটো গিয়ার না। তো মেকানিক্যাল গিয়ারের গাড়ির যে সমস্ত যন্ত্রাংশ, যেমন ক্লাসের ব্যবহার, যার যত সুন্দর হয় তার গাড়ি কি তত সুন্দরভাবে চলে। যেমন কেউ ক্লাস চাললে গাড়ি লাফ মারে, দৌড় দেয়, কেউ ক্লাস চাললে স্মুথলি যায়, হয় না? তার ক্লাসের ব্যবহারটা যা সুন্দর হবে তার গাড়ি কি সুন্দরভাবে চলবে। তাহলে এই 4টা। এরপরে চেক করতে হবে জ্বালানি। ইঞ্জিনের প্রধান খাদ্য কি? জ্বালানি। আপনার গাড়ির সবকিছু ঠিক আছে, জ্বালানি নেই, গাড়ি চলবে? আপনার গাড়ির কোনো কিছুই ঠিক নাই, জ্বালানি আছে, ইঞ্জিন স্টার্ট হবে, হয়তো গরম হবে, হ্যাঁ, অন্যান্য সমস্যা দেখা দিবে, কিন্তু ইঞ্জিন তো স্টার্ট হবে। কিন্তু জ্বালানি যদি না থাকে তাহলে ইঞ্জিন স্টার্ট হবে না। এই জন্যই আপনি প্রত্যেকদিন আইসা এই 5টা যন্ত্রাংশ চেক করে নেবেন। আরেকটা জিনিস হলো জ্বালানি এই জন্যই চেক করবেন, আপনার গাড়ির জ্বালানি যদি না থাকে তাহলে কি হবে? রাস্তায় বন্ধ হয়ে যাবে। তখন আপনি কি করবেন? একা গাড়ি ধাক্কায় আনা যায় না। গাড়ি কি ফালায় রেখে আসা যায়? সেটাও সম্ভব না। অতএব এই জন্যই আইসা এই 5টা যন্ত্রাংশ কি করবেন? প্রত্যেকদিন আইসা চেক করবেন। এটা হলো একজন ভালো চালকের গুণাগুণ এবং কাজ। এরপরে আছে আপনার ব্যাটারি। ব্যাটারির কাজ কি? এই যে এটা হলো কি ব্যাটারি। ব্যাটারির কাজ কি? বিদ্যুৎ সংরক্ষণ করা, জমা করা। ব্যাটারির কাজ কি? সংরক্ষণ করা বা জমা করা। ব্যাটারিতে পাওয়ার থাকলে আপনি ইঞ্জিন স্টার্ট করতে পারবেন, হেডলাইট জ্বালাইতে পারবেন, হর্ন বাজাইতে পারবেন,
যত ইলেকট্রিক সিস্টেম আছে এগুলো ব্যবহার করতে পারবেন। যদি না থাকে তাহলে পারবেন। এই জন্যই এই জিনিসটা এখন এই পানির লেভেল চেক করতে হবে কেন? ব্যাটারির মধ্যে যে পানি থাকে এবং ব্যাটারি সেল থাকে, এগুলো কি করে? এই দুইটার সমন্বয়ে ব্যাটারিতে পাওয়ার স্টক করা থাকে। যদি ব্যাটারি সেল শুকায়া যায় তাহলে এর কার্যক্ষমতা কমে যায়, এই জন্যই শুকাইতে দেওয়া যাবে না। এরপরে আসেন আপনি, এটা তো ইঞ্জিন, আমরা সবাই বুঝি। এটা কি ইঞ্জিন? কি এক ধরনের যন্ত্র। ইঞ্জিন কি? গাড়ি কি? যান্ত্রিক বাহন। গাড়ি হলো কি? যান্ত্রিক বাহন। এখন আপনি যখন এই ইঞ্জিনের সিস্টেম, গাড়ির সিস্টেম এগুলো বুঝবেন, যেমন আপনি দেখবেন যে আমরা ছোটবেলায় সবাই সাধারণ বিজ্ঞান পড়ছি না? এটা পড়ে তো আমরা ডাক্তার হয়ে যাই নাই, ডাক্তার হয়েছি। তার মানে আমরা জানি, যা বুঝতে পারছি যে মানব দেহের কোথায় কি থাকে। দেখবেন কিছু কিছু ডাক্তার আছে, আপনি গেলে আপনার পেটের ব্যথার জন্য 6টা টেস্ট দেয়, 5টা টেস্ট দেয়, তাই না? কি জন্য দেয়? আপনি ব্যথার উপকরণটা ডাক্তারের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন নাই, যার কারণে কি করে অনেকগুলো টেস্ট দেয়, ব্যথার যত টেস্ট আসে সবগুলো দেয়। ঠিক ওরকম আপনি যদি গাড়ির যন্ত্রাংশ এবং ইঞ্জিনের যন্ত্রাংশ বুঝেন তাহলে আপনার কাজ করা সহজ হবে। না বুঝেন তাহলে ওরকম মেরামত খরচ অনেক কি বেশি লাগে। এই জন্য আপনার আগে বুঝতে হবে, যেমন আপনার যেহেতু একজন চালক, আপনি গাড়ি চালাবেন, নতুন চালক, আপনি কি নতুন চালক, এখন আপনার গাড়ি বন্ধ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি একজন ভালো চালক, গাড়ি সুন্দরভাবে চালান, তারপর গাড়ি বন্ধ হয়, ঠিক না? তো একজন নতুন চালকের যে জিনিসগুলো জানা প্রয়োজন সেটা হলো ইঞ্জিন কি জন্য স্টার্ট হয় না, ইঞ্জিন কি জন্য চলন্ত অবস্থায় বন্ধ হয়, ইঞ্জিন কি জন্য অতিরিক্ত গরম হয়। এই 3টা জিনিস জানা একজন নতুন চালকের জন্য কি খুবই জরুরি, গুরুত্বপূর্ণ। এইটা জানা থাকলে আপনি গাড়ির ত্রুটি বিচ্যুতি সম্বন্ধে ভালো মন্দ বুঝবেন, জানবেন। এরপরে আছে আপনার ইঞ্জিনের যন্ত্রাংশ, গাড়ির যন্ত্রাংশ, ইঞ্জিনের সিস্টেম, গাড়ির সিস্টেম। যেমন ইঞ্জিনের সিস্টেম কি কি? আপনি স্টার্ট করেন, চাবি দিয়ে স্টার্ট করেন না? ইগনিশন সিস্টেম, এটা কিসের? ইঞ্জিনের। আপনার অ্যাক্সেলারেটর সিস্টেম, এটা কিসের? ইঞ্জিনের। আপনার এই ফুয়েল সিস্টেম, এটা কিসের? ইঞ্জিনের। অয়েল সিস্টেম, এটা কিসের? ইঞ্জিনের। ওয়াটার সিস্টেম, এটা কিসের? ইঞ্জিনের। এই যে সিস্টেমগুলো, ডিস্ট্রিবিউটার সিস্টেম, এটা কিসের? ইঞ্জিনের। এই জিনিসগুলো যদি বুঝেন যে এই কারণে এই কাজগুলো হয় তাহলে সহজ হবে। আবার আপনি দেখেন গাড়ির সিস্টেম আছে কি কি? গাড়ির সিস্টেমের মধ্যে আছে আপনি দেখেন স্টিয়ারিং ঘুরান, এটার নাম কি? স্টিয়ারিং হুইল। তাহলে এই সিস্টেমটা কিসের? গাড়ির। ব্রেক সিস্টেম, এটা কিসের? গাড়ির। ক্লাচ সিস্টেম, এটা কিসের? গাড়ির। আপনার গিয়ার সিস্টেম, এটা কিসের? গাড়ির। ট্রান্সমিশন সিস্টেম, এটা কিসের? গাড়ির। এই সমস্ত সিস্টেম কিসের? চাকার সিস্টেম, এগুলো কিসের? গাড়ির। তো যখন আপনি বুঝবেন যে এই সিস্টেমগুলো এই কারণে হয়, এই কারণে, এই সিস্টেমের কারণে এই সমস্যা, তাহলে আপনার সহজ হবে না? এই জন্য এই আলোচনাগুলো করা। যেমন আপনার, তাহলে আপনার এই যে উপরে যে অংশটা আছে এটা কি? এয়ার ফিল্টার, এটার নাম কি? বা এয়ার ক্লিনার। এয়ার ফিল্টার বা এয়ার ক্লিনার। তো এয়ার ফিল্টারের কাজ কি? এয়ার অর্থ বাতাস, ফিল্টার মানে ছাঁকুনি। ফিল্টার মানে কি? ছাঁকুনি। আপনার এই আমাদের গাড়িতে যদি দৈনিক 20 লিটার জ্বালানি খরচ হয় তাহলে 20 লিটার কি খরচ হয়? বাতাসও এর সাথে মিশ্রিত হয়। তো বাতাসে প্রচুর পরিমাণে ধুলাবালু থাকে, ঠিক না? এই জন্য এই ধুলাবালু পরিষ্কার করার জন্য কি আছে? ফিল্টার আছে। এটার নাম কি? এয়ার ফিল্টার। এটার কাজ বাতাসে যে ধুলাবালু থাকে এটা সাকশন করে বা পরিষ্কার করে কই দেয়? কার্বোরেটর দেয়। এই যে এটা নিচে একটা লোহার অংশ আছে, এটার নাম কি? কার্বোরেটর। এই কার্বোরেটর কাজ কি? জ্বালানি এবং বাতাসের মিশ্রণ তৈরি করা। কার্বোরেটর কাজ কি? জ্বালানি এবং বাতাসের মিশ্রণ তৈরি করে, এটা কার্বোরেটর কাজ। আবার এটার নাম হলো ডিস্ট্রিবিউটর। এটার নাম কি? ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউট মানেই তো ভাগ করা, বন্টন করা বা বিতরণ করা, আপনি যেটা বলেন, ঠিক না? তাহলে ডিস্ট্রিবিউটর কি করে? সঠিক পরিমাণে বিদ্যুৎ প্রত্যেকটা সিলিন্ডারে দেয় দেখেই কি হয়? স্পার্ক প্লাগে দেয় দেখেই ইঞ্জিনটা সচল থাকে। যদি কোনো প্লাগে সঠিকভাবে বিদ্যুৎ না দেয় বা আপনার এই সিলিন্ডারে বা স্পার্ক প্লাগে স্পার্ক না করে, কারেন্ট না আসে, তাহলে ইঞ্জিন স্টার্টও হবে না বা সচলও থাকবে না। এই জিনিসগুলাই আমাদের জানা দরকার। আপনার এই যে আমাদের একটা গাড়িতে সাধারণত কয় ধরনের অয়েল ব্যবহৃত হয়? 3 ধরনের। কয় ধরনের? কেউ বলে 4 ধরনের, কিন্তু আমরা অনেকে অনেক জানি। তাহলে গাড়িতে 3 ধরনের অয়েল ব্যবহৃত হয় কি কি? ইঞ্জিন অয়েল, 1 নম্বরে কি? ইঞ্জিন অয়েল। 2 নম্বরে গিয়ার অয়েল, গিয়ার বক্সের মধ্যে থাকে। 3 নম্বরে ডিফারেন্সিয়াল অয়েল, ডিফারেন্সিয়ালে থাকে। কয় ধরনের? 3 ধরনের। আর অনেক এই যে স্টিয়ারিং ঘোরানোর জন্য অনেক বড় বড় গাড়িতে অয়েল থাকে, সেটাকে বলে কি? পাওয়ার অয়েল বা স্টিয়ারিং অয়েল।
এই চারটাই, কিন্তু ব্রেক অয়েল, ক্লাস অয়েল এগুলো অয়েল না। এগুলো কি, যে বললাম প্রথমেই, ব্রেক ফ্লুইড এবং ক্লাস ফ্লুইড। ফ্লুইড মানে কি, তরল পদার্থ। ফ্লুইড মানে কি, তরল পদার্থ। এটা কোনো তেল না। তেলের একটা ধরন আছে, সে কি, লুপ, পিচ্ছিল। যত ধরনের তেল আছে এর একটা ধরন আছে, সে কি, লুপ, পিচ্ছিল। তো তেল আর পানি কি এক? এক না। এই জন্যই এই জিনিসগুলাই জানা। তাহলে গাড়িতে কয় ধরনের অয়েল থাকে? তিন ধরনের। ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল, ডিফারেন্সিয়াল অয়েল। আরেকটা যদি বেশি বলেন সেটা কি, আরেকটা যদি বেশি থাকে সেটা কি, স্টিয়ারিং অয়েল। ডিফারেন্সিয়াল অয়েল হলো আপনার, ডিফারেন্সিয়াল কি, ডিফারেন্সিয়াল হলো দেখবেন গাড়ির এই যে পিছনের যে চাকা আছে না, ট্রাকে দেখা যায় ফুটবলের মতো দুই চাকার মাঝখানে, ওইটার নাম ডিফারেন্সিয়াল। এটার নাম কি, ডিফারেন্সিয়াল। আমাদের দেশে ডিফারেন্সিয়াল। আর ডিফারেন্স মানে কি, পার্থক্য। ডিফারেন্স মানে কি, পার্থক্য। তাহলে সে কি পার্থক্য করে? আপনি দেখবেন গাড়ি যখন ডানে ঘুরায় ডান চাকা কম ঘুরে, বাম চাকা কি বেশি ঘুরে। আবার যখন বামে ঘুরায় বাম চাকা কম ঘুরে, ডান চাকা বেশি ঘুরে। এই যে ঘূর্ণায়মান পার্থক্য, এটা কে করে? ওই ডিফারেন্সিয়ালে করে। এই জন্যই ওইটার নাম ডিফারেন্সিয়াল অয়েল নাম। মানে ওইটার মধ্যে থাকে তেল। তেল থাকলে লোহার যন্ত্রাংশের কার্যক্ষমতা কি, ভালো থাকে। যন্ত্রাংশের মধ্যে তেল থাকলে এই যন্ত্রাংশের কার্যক্ষমতা কি, ভালো থাকে। এই জন্য ওইটার মধ্যে তেল থাকে। মূলত ওইটার মধ্যে যে তেল থাকে, বললাম না, একই পদার্থ এক একটা যন্ত্রাংশে রাখার জন্য কি হয়েছে, আলাদা আলাদা নাম হয়েছে। আর এর পার্থক্য কি, শুধু ঘনত্ব। পার্থক্য কি, ঘনত্ব। যেমন আপনার ব্রেক ফ্লুইড, ক্লাস ফ্লুইড, একই পদার্থ, একই ঘনত্ব, সবকিছু এক। ছোট দুইটা পাত্রে রাখার জন্য কি হয়েছে, দুইটা আলাদা নাম হয়েছে। আর এই যে অয়েল আপনার তিনটা, একই অয়েল, শুধু পার্থক্য কি, ঘনত্ব। তিনটা যন্ত্রে রাখার জন্য কি হয়েছে, আলাদা আলাদা তিনটা নাম হয়েছে। ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল, ডিফারেন্সিয়াল। যেই তেলের ঘনত্ব যত বেশি, তার কার্যক্ষমতা কি তত বেশি। তাহলে আপনার ইঞ্জিন অয়েলের ঘনত্ব যদি ধরেন 40 ডিগ্রি, তাহলে গিয়ার অয়েলের তো ঘনত্ব আছে ধরেন 60, আর ডিফারেন্সিয়াল অয়েলের ঘনত্ব